বাচ্চাদের নিয়ে লাইব্রেরিতে আসলাম। লাইব্রেরির সামনে যে ফুল সুন্দর, ওরে আল্লাহ, ফায়ার অ্যাম্বুলেন্স যাচ্ছে মনে হয়। সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এটা হচ্ছে লাইব্রেরির সামনে। এত সুন্দর এখানকার লাইব্রেরিগুলো। কত সুন্দর দেখুন। সুন্দর, অনেক গাছ। বিকাল বেলা এটা। লাইব্রেরির সামনে ফুটপাতে এরকম ছবি আঁকা। এত ভালো ভালো, মানে বছরের সেরা 10 দিন যাচ্ছে। চিন্তা করুন, এত উন্নত একটা দেশ, এই দেশের লোক এটা জানেই না। মুসলিম ছাড়া অন্যরা জানেই না এই ব্যাপারটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মুসলিম করে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই কারণে আমরা আল্লাহর এত বিশেষ দিনগুলো সম্বন্ধে জানি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ। এখানে ডাইনোসর বানিয়ে রেখেছে, ছোট্ট একটা পার্কের মতো আছে। এটার মধ্যে দেখলাম একটা খরগোশ, আমাকে দেখে দৌড় দিল। এখানে খরগোশ, কাঠবিড়ালি এগুলো খুব দেখা যায়। তো লাইব্রেরির পেছন দিক, বাচ্চাদেরকে নিয়ে ওদের বাবা লাইব্রেরির ভিতরে গিয়েছে, আমি বাইরে হাঁটছি। এই যে বছরের সেরা দিন আসবে, ডে অফ আরাফা, বা এখন যে দিনগুলো যাচ্ছে, বেস্ট 10 days অফ দ্য ইয়ার, জিলহিজ্জা মাসের 10 দিন, ওরা কিন্তু জানে না। ওই যে ওইটা আবার কি যাচ্ছে, ওইটা তো খরগোশ না, ওইটা যেন আবার কি যাচ্ছে, তো খরগোশ। এই যে খরগোশ আমি দেখাচ্ছি, দেখেন, এই যে খরগোশ, সে ঘাস খাচ্ছে। আমাকে মানুষের শব্দ পেয়েছি, ওরা অনেক দূর থেকে শব্দ পায়, অনেক দূরে। ওইটা মনে হয় বেজি হবে, ওইটার জন্য কি, ওইটা খরগোশ না, আই থিঙ্ক ওইটা বেজি। একটু কাছে গিয়ে দেখি, দুটো পালিয়ে যাচ্ছে ওই ঘরটার এখানে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা, এটা কি বলেন দেখি। ও বাবা, কি জানো এটা, ওরে এখানে এরকম অনেক কিছু আছে। একটা বি, ও বললাম সেটা হানি বি আমাকে চেস করছে, আমি মুখ ঢেকে এখন দৌড় লাগাচ্ছি। আমরা এখানে কোরবানি একটা দোকানে গিয়ে বলে এসেছি কোরবানির জন্য। তো ওরাই অন্য জায়গায় কোরবানি দিয়ে তারপরে 2 দিন পরে যে মাংস আনতে বলেছে আর কি, সে শেয়ারে কাও আর কি। নিজেদের কিছু করা লাগে না, শুধু টাকা দিয়ে আসলেই হয়। মাংস একদম কেটে ছোট ছোট টুকরো করে দিয়ে দেয়। গতবারও এখানে এভাবে দিয়েছিলাম। তো যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি দেওয়া উচিত। কোরবানির মাংস যারা বাংলাদেশি বিতরণ করবেন, যারা নিতে আসবে, তাদের সাথে খুব সুন্দর ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন, কারণ ওরা কিন্তু ওদের হকের অংশটা নিতে আসে। আপনি কোনো দয়া দেখাচ্ছেন না, এটা কোনো দয়া দাক্ষিণ্য না, এটা তাদের প্রাপ্য। তারা তাদের প্রাপ্যটাই নিতে আসে, তাদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতে হবে।
সম্মানের সাথে দিতে হবে। আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও যদি দিতে চান, অথবা যারা নিডি আছে যাদেরকেই দিবেন, অত্যন্ত রেসপেক্টের সাথে কাজটা করতে হবে। একটু রোদ আছে এখনো। এখন আমি ভিতরে গিয়ে তাড়া না দিলে তারা সারাদিনও বের হবে না লাইব্রেরি থেকে। ভালো থাকবেন সবাই।